বন্ধুরা, আজকের গল্পটা এক অদ্ভুত অভিজ্ঞতার। ঘড়িতে তখন রাত প্রায় 1:45। চারপাশটা একদম নিঝুম। শহরের ব্যস্ত রাস্তাটাও তখন শ্মশানের মতো শান্ত। রফিক সাহেব অফিস শেষ করে বাইক নিয়ে ফিরছিলেন। নির্জন রাস্তার মোড়ে আসতেই দেখলেন সাদা শাড়ি পরা এক নারী একা দাঁড়িয়ে আছে। এই সময় এখানে কোনো মানুষের থাকার কথা নয়। রফিক সাহেব বাইক থামালেন। ভাবলেন বিপদে পড়েছে বোধহয়। কাছে যেতেই মেয়েটি নিচু স্বরে বলল, ভাইয়া, সামনে ওই কবরস্থানের মোড়ে একটু নামিয়ে দেবেন, খুব উপকার হতো। রফিক সাহেব ইতস্তত করে রাজি হলেন। মেয়েটি বাইকের পিছনে বসল। কিন্তু অদ্ভুত ব্যাপার, মেয়েটি বসার পর রফিক সাহেব অনুভব করলেন ওনার ঘাড়ের কাছে বাতাসটা হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। বাইকটা কেমন যেন ভারী লাগছে, যেন পেছনে একজন নয় 4-5 জন বসে আছে। পুরোটা পথ মেয়েটি একটা কথাও বলেনি। কবরস্থানের গেটে আসতেই রফিক সাহেব বাইক থামিয়ে বললেন, নামুন, পৌঁছে গেছি। পেছন থেকে কোনো সাড়া নেই। রফিক সাহেব ঘাড় ঘুলিয়ে দেখলেন পিছনে কেউ নেই। ওনার শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। ভাবলেন ভ্রম হতে পারে, কিন্তু ঠিক তখনই ওনার চোখ গেল বাইকের লুকিং গ্লাসে। আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে পেছনে সেই মেয়েটি বসে আছে। তার মুখটা বীভৎসভাবে কাটা, আর চোখ দুটো দিয়ে আগুনের মতো লাল আলো বেরোচ্ছে। মেয়েটি আয়নার ভেতর দিয়েই রফিক সাহেবের চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমাকে তো নামিয়ে দিলে, কিন্তু আমার সাথে যারা ছিল তারা তো তোমার ঘাড়ে চড়েই বাড়িতে যাবে। রফিক সাহেব আর কিছু মনে পড়তে পারেননি। পরদিন সকালে রাস্তার ধারে ওনাকে জ্ঞানহারা অবস্থায় পাওয়া যায়। আজও মাঝরাতে ওনার মনে হয় অন্ধকার ঘরে ওনার কাঁধের ওপর কেউ একজন ভারী নিঃশ্বাস ফেলছে।